ঈমান যদি আমরা আনতাম, ঈমান যদি আনায়ন করতাম, তাহলে অবশ্যই মুসলমান কখনো এই পৃথিবীতে মানব রচিত কোন দলের পিছনে ছুটতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি ঈমান আনায়ন করতাম, এই তাফসীরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে কোন মুসলমানেরা ষড়যন্ত্র করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ঈমান এনেছে কারা? ঈমান এনেছে, আপনি ইতিহাসের পাতায় তাকিয়ে দেখুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা এনেছে ঈমান। এমন কোন জুলুমের স্টিম রোলার ছিল না যা তাদের উপরে চলে নাই, এমন কোন নির্যাতন ছিল না যা তাদের উপরে প্রয়োগ করে নাই। এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও মৃত্যু সামনে নিয়ে তারা শাহাদাতের তামান্না গ্রহণ করেছে, শাহাদাতের পিয়ালা গ্রহণ করেছে, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমি কিছুক্ষণ আগে বলেছি উত্তরাধিকার সূত্রে আপনি মুসলমান, আপনার বাবা ছিল মুসলমান, আপনার দাদা ছিল মুসলমান, আপনি হচ্ছেন মুসলমান, সেই কারণে নিজেকে দাবি করেন মুসলমান, অথবা ঈমান এনেছেন, এরকম টাটকা মুসলমান আপনি এখন পর্যন্ত হতে পারেননি। কথা বলুন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল ودين الحق ليظهره على الدين كله وكفى بالله على الدين كله وكفى بالله شهيدا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. على الدين كله وكفى بالله شهيدا. على الدين كله وكفى بالله شهيدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر رسول আমার ভালোবাসা রসুল আমার আলোআশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের সফলতা, মানুষের ব্যর্থতা কোথায়। আমি এই দুটি বিষয়ের উপরে আলোচনা রাখবো। যেহেতু আমি একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটি, এই সূরাটি বলে দিবে মানুষের জীবনের সফলতা কোনটি আর মানুষের জীবনের ব্যর্থতা কোনটি, এটি এই সূরা নির্ধারণ করে দিবে। আর এই সূরার ভিতরে 4টি গুণ আছে। যদি কোনো মানুষ এই 4টি গুণ অর্জন করতে পারে, ওই মানুষগুলো সাফল্যমণ্ডিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন। সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাহাবীরা যখন 1 জন 2 জন 3 জন 4 জন যখন সাহাবী একত্রিত হতেন, একজন আরেকজনের সঙ্গে যখন দেখা করতেন, সাক্ষাৎ করতেন, একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যেত, সকলের শুরুতে, কথা বলার শুরুতে তারা সূরাতুল আসর একজন আরেকজনকে শোনায় দিতেন। প্রথমজন শুনতেন, প্রথমজন পড়তেন, দ্বিতীয়জন শুনতেন, দ্বিতীয়জন পড়তেন, প্রথমজন শুনতেন। এই সূরা একজন আরেকজনকে না শোনা পর্যন্ত তারা কখনো কোনো সময় পৃথক হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে যখনই দেখা হতো, তখনই তারা এই সূরাটা আরেকজনকে শোনাইতেন, যাকে শোনাইতেন সে আবার তার কাছ থেকে শুনতো। তাহলে এই সূরার ভিতরে আছেটা কি, শোনার দরকার আছে নাকি নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, খুব লক্ষ্য করে শুনবেন। আমি 4টি পয়েন্টের উপরে কথা বলবো। যদি শুনেন আর এটি যদি আমল করেন, কোন ব্যক্তি সফল, কোন ব্যক্তি ব্যর্থ, এটা আজকে আপনি আমি শুনে প্রমাণিত হয়ে যাবে। আমরা যদি বুঝতে পারি আমরা ব্যর্থ, এই ব্যর্থতার জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে সফলতার জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলেছি প্রথমে সূরা, যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। কি সূরা বলেন তো? সূরাতুল আসর। এই সূরার ভিতরে আয়াত আছে 3টি। কয়টি বলেন? 3টি। এই সূরার মধ্যে রুকু আছে 1টি। এবার আপনারা বলেন সূরাটি ছোট নাকি বড়? অনেক ছোট। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর, আমরা এই এলাকার মানুষ, আপনি কি আমাদেরকে কম সম মনে করছেন নাকি? ছোট্ট একটা সূরা পড়লেন, বড় সূরা ধরবেন, সূরা বাকারা ধরবেন, সূরাতুল ইয়াসিন ধরবেন, এত ছোট্ট একটি সূরা ধরলেন কেন? সম্মানিত প্রিয় হাজিরিন, এই সূরাতুল আসরের ভিতরে এমন কিছু বিষয় আছে যা আমরা যদি শুনি, আমাদের মধ্যে যদি কোনো গুণে 4টি গুণের কোনো একটি গুণ কম থাকে, সেটাকে পরিপূর্ণ নিয়ে আমরা যদি আমল করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সাফল্যের একটি জীবন দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
সূরাতুল আসরের গুরুত্ব, সূরাতুল আসরের মাহাত্ম্য, সূরাতুল আসরের তাৎপর্য যদি কোনো মানুষ জানতো, এই সূরাতুল আসরটা যদি কোনো মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথ পাওয়ার জন্য যদি মানুষগুলো জানতো, এই সূরাটা যদি ভালো করে আমল করত, ভালো করে বুঝতো, কোরআন শরীফের অন্য কোনো আয়াত, অন্য কোনো সূরার প্রয়োজন হতো না। এই মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য যদি সূরাতুল আসরটায় আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে হেদায়েত দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটার ভিতরে আছেটা কি আমাদের শোনার দরকার আছে নাকি নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে চলুন আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলছে আমরা একটু শুনে আসি। যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। এবার আপনারা যদি বুঝে থাকেন একটু আওয়াজ দিয়ে বলেন, কসমটা কাটছেন কে? আল্লাহ তাআলা কসম কাটছেন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীবাসী শোনো, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। এরপরে আল্লাহ বললেন, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সকল প্রকার মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম কেটে বলছেন, এই পৃথিবীতে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা আমার না আল্লাহ? আল্লাহর। সম্মানিত প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আমরা অনেক সময় কসম কাটি, ঠিক কিনা? আমরা অনেক সময় বাবার কসম, মায়ের কসম, বিভিন্ন কসম কাটি। কেন? আমি যে কথাটা বলছি এ কথাটা সত্য প্রমাণিত করার জন্য, মানুষের সামনে আমার এ কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা প্রমাণিত করার জন্য আমরা এরকম কসম কাটি, ঠিক না ব্যাঠিক বলে? কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া কেউ কারো নামে কসম কাটতে পারবে না। যদি কসম কাটতেই হয় আল্লাহকে নিয়ে কসম কাটতে হবে, এই ছাড়া অন্য কোনো বিষয়কে নিয়ে কসম কাটলে অবশ্যই তার আমলনামায় গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেক সময় প্রতিশ্রুতি দেখি, আমরা অনেক সময় মিথ্যা আশ্বাস শুনি। আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছি। সামনে ধরেন ইলেকশন, কোনো এমপি প্রার্থী অথবা কোনো একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, ভাই আমাকে নির্বাচিত করবেন, আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের এই রাস্তা আর একটিও থাকবে না। কি যা হবে সেটাও ক্লিয়ার করে না, ঠিক না ব্যাঠিক বলে? মিথ্যা আশ্বাস দেয়। জনগণ, সাধারণ মানুষ বুঝতে না পেরে সত্য মনে করে ব্যক্তিকে ভোট দিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে 5 বছরে একবারও এই এলাকায় পা দেয়নি। এরকম ক্যান্ডিডেট ছিল নাকি ছিল না? ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, যে মানুষকে বলতেছেন, যে সময়ের কসম কেটে বলছেন, এই পৃথিবীতে সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে এই কথার দাম আছে নাকি নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কসম কাটলেন কেন? কেউ হয়তো বলতে পারবেন, তাহলে আল্লাহ যদি কোনো কথা বলে কসম না কাটলে কি কথার দাম নাই?
এ কথা আমি বলি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বিভিন্ন বিষয়ে কসম কেটেছেন। আল্লাহ পাক তার কথায় কসম কাটলেও সত্য, না কাটলেও সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা বলেছেন সব কথাগুলো সত্য, কিন্তু এই সূরার ভিতরে, সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে কেন বললেন, এই বিষয়ের ভিতরে জানার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার আমার জীবন, আপনার আমার হায়াত নামক যে সময়, এই সময়টা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এই সময়টা বেশি দিন টিকবে না, ঠিক কিনা বলেন? যে হায়াত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এই হায়াত যদি আপনি, সময়টা যদি আপনি, হায়াত নামক জিন্দেগিটা যদি আপনি সুন্দর করে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে যদি আপনারা সুন্দর করে কাটাইতে পারেন, ওই মানুষগুলো সত্যি সত্যি সাফল্যমণ্ডিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর কোনো মানুষ যদি হায়াত নামক জিন্দেগি থেকে কোনো মানুষ যদি আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে, মানুষের দাবিদারি করে, ওই মানুষগুলো নিশ্চয় ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য, ঠিক কিনা বলেন? কোন মানুষ হয় মানুষের গোলামি, মানুষের তাবেদারি, মানুষের গোলামি দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠান নাই। তার কারণ হলো, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে একমাত্র গোলামি করতে হবে আল্লাহ তাআলার। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনবেন, আমি প্রথমেই বলেছি এই সূরাটি থেকে 4টি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। আপনি যদি 4টি গুণ অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল কাম হয়ে যাবেন, আপনি সাফল্যমণ্ডিত হতে পারবেন। আর 4টি গুণ যদি কোনো মুসলমানের ভিতরে অথবা কোনো মানুষের ভিতরে না থাকে, ওই মানুষটা নিশ্চিত অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এ কথাটা আমার না, আল্লাহর। সম্মানিত প্রিয় হাজিরিন, খুব লক্ষ্য করে শুনবেন, এই পৃথিবীতে একটি সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছিল। ছিল কি ছিল না? এবার আপনারা বলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কি আল্লাহর আনুগত্য করেছে না শয়তানের আনুগত্য করেছে? শয়তানের আনুগত্য করেছে। এবার লক্ষ্য করবেন, তারা ঈমান আনয়ন করে নাই, তারা ঈমান গ্রহণ করে নাই, তারা এই পৃথিবীতে শয়তানের তাবেদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে একটি হায়াত দিয়েছিল, সময় দিয়েছিল, এই সময়টা ভালো কাজে ব্যয় করতে পারে নাই, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও পৃথিবীতে ছিলেন, তারা আল্লাহর আনুগত্য গোলামি করেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা আল্লাহর আনুগত্য করে নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই, বিনিময়ে তারা পৃথিবী থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে তারা জাহান্নামের টিকিট নিয়ে পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এবার যদি অন্য দিক দিয়ে ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যতগুলো সাহাবা আজমাইন পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটি সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করে জীবনকে অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আমি প্রথমেই বলেছি, আপনার আমার জীবনের সফলতা ব্যর্থতা কোথায় লক্ষ্য করবেন?
আপনি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এই পৃথিবীতে কর্ম করতে হবে আপনাকে এই পৃথিবীতে, ঠিক কিনা বলেন? আপনি হায়াত নামক যে সময় পেয়েছেন, এই সময়টা যদি আপনি আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহ দাসত্ব না করে যদি সময়টা আপনি নষ্ট করে দেন, আপনার সময়টাও জীবন থেকে হায়াত থেকে সময়টা চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহ দাসত্ব করেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যদি আন্দোলনে সম্পৃক্ত হন, ও মুসলমান, আপনার জীবন থেকে হায়াতটাও কমে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাফল্য মণ্ডিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আপনিও মারা যাবেন, আমিও মরে যাব। এখন এই পৃথিবীতে আপনি আসলেন, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি মনে রাখবেন, আপনি একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন। এই সময়টা আপনার জীবন থেকে কমে যাচ্ছে, সময়টা বাড়ছে না কমছে? বলেন, সময় বাড়ে না কমে? কমে। সম্মানিত প্রিয় হাজিরিন, ছাত্র ভাই যারা আছে লক্ষ্য করো, 3 ঘন্টা পরীক্ষার সময়, পরীক্ষার হলে যদি তুমি পরীক্ষা দিতে যাও, আর যদি তুমি সেই জায়গায় যদি সুন্দর করে অ্যান্সার করতে পারো, 100 মারের অ্যান্সার দিয়ে যদি তুমি আসতে পারো, পরীক্ষার পরে তোমার রেজাল্ট অবশ্যই ভালো একটা ফলাফল আসবে, ঠিক না ঠিক? কিন্তু কোন ছাত্র যদি 3 ঘন্টা সময়ের ভিতরে যদি সুন্দর করে না লেখে, সময়টা নষ্ট করে দেয়, গল্প করে, কিংবা সময়টা কাজে লাগাইতেও পারলো না, আরও একটা রেজাল্টের ফলাফল আসে, সেটা হলো তার সে ব্যক্তি, সে ছাত্রটা ফেল করে, ঠিক কিনা? আপনার আমার জীবনটা হলো এরকম। আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছে আপনাকে 10 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সময় নিয়ে যখন আপনি এই পৃথিবীতে এসেছেন, এই সময়ের ভেতরে কতটুকু আল্লাহর আনুগত্য করেছেন, কতটুকু আল্লাহর গোলামি করেছেন, যদি আপনি আমি যদি সাফল্যমণ্ডিত হতে চাই, তাহলে এই সূরাতুল আসর থেকে 4টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালা সময়ের কসম খেয়ে বলছেন, নিশ্চয় এই পৃথিবীতে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া, 4টি গুণে গুণান্বিত যারা, তারা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা সহজ নাকি কঠিন? কঠিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই পৃথিবী আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই পৃথিবী ছেড়ে, এই সমস্ত কিছু ছেড়ে আপনাকে আমাকে খালি হাতে, শূন্য হাতে, আপনাকে আমাকে শূন্য হাতে এই পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবীর জগৎ ছেড়ে কবরে চলে যেতে হবে। কথা বলুন, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সত, সবই যে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলুন ঠিক কিরণ করবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। লক্ষ্য করে শুনবেন, এক নম্বর গুণ হলো যারা ঈমান আনয়ন করেছে এই সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। কথাটা কার বলেন? একটু আওয়াজ দিচ্ছেন না আপনারা, রাগ করছেন নাকি? আপনারা বলেন এ কথাটা আমার না আল্লাহ? আল্লাহ। এবার আপনারা আমাকে বলেন, এখানে উপস্থিত যারা আমরা আছি, আমরা কম হোক বেশি হোক, আমরা সকলেই এখানে নিজেকে দাবি করি ইমানদার, আমরা ঈমান আনয়ন করেছি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমরা সকলেই ঈমান আনয়ন করেছি, ঠিক তো? আচ্ছা, এবার আমি মনে করি, খুব লক্ষ্য করে শুনবেন, আমি মনে করি যে আসলে কি আমরা ঈমান এনেছি? আমরা কি ঈমান আনয়ন করেছি? আমরা কি ঈমান এনেছি? আমরা তো এখানে যারা উপস্থিত আপনারা বললেন বা আমিও বলি বা আমরা সকলেই বলি যে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা বলি এ কথা, কিন্তু আমি মনে করি যে আসলেই আমরা ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? একটু লক্ষ্য করবেন, আমি বলেছি যে আমরা ঈমান আনি এ কথা বলি, কিন্তু আসলেই ঈমান আমরা আনি নাই, ঈমান আমরা পেয়েছি, ঠিক না ব্যাঠিক? হয়তো বলবেন হুজুর কেমন করে বুঝাই দেন? বিষয় হচ্ছে যে আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি আপনার বাবার উরুস থেকে এসেছেন, আপনিও মুসলমান। কথা বলুন ঠিক কিনা? ঈমান যদি আমরা আনতাম, ঈমান যদি আনয়ন করতাম, তাহলে অবশ্যই মুসলমান কখনো এই পৃথিবীতে মানব রচিত কোন দলের পিছনে ছুটতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি ঈমান আনয়ন করতাম, এই তাফসীরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে কোন মুসলমানের ষড়যন্ত্র করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ঈমান আমরা আনয়ন করি নাই। যদি ঈমান আনয়ন করতাম, তাহলে আমরা এই সমস্ত বিষয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে মানব রচিত আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার আন্দোলনে কখনো প্রকৃতপক্ষের ঈমানদার মুসলমান সম্পৃক্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমি নিয়ে আসছি কথা আপনাদের সামনে, সম্মানিত উপস্থিতি। তাহলে ঈমান এনেছে কারা? ঈমান এনেছে, আপনি ইতিহাসের পাতায় তাকিয়ে দেখুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা এনেছে ঈমান। এমন কোন জুলুম, এমন কোন জুলুমের স্টিম রোলার ছিল না যা তাদের উপরে চলে নাই, এমন কোন নির্যাতন ছিল না যা তাদের উপরে প্রয়োগ করে নাই। এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও মৃত্যু সামনে নিয়ে তারা শাহাদাতের তামান্না গ্রহণ করেছে, শাহাদাতের পিয়ালা গ্রহণ করেছে, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমি কিছুক্ষণ আগে বলেছি উত্তরাধিকার সূত্রে আপনি মুসলমান, আপনার বাবা ছিল মুসলমান, আপনার দাদা ছিল মুসলমান, আপনি হচ্ছেন মুসলমান, সেই কারণে নিজেকে দাবি করেন মুসলমান, অথবা ঈমান এনেছেন, এরকম টাটকা মুসলমান আপনি এখন পর্যন্ত হতে পারেননি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আমি এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা প্রকৃতপক্ষের ঈমানদার, যারা প্রকৃতপক্ষের ঈমানদার হবে
ইমানদার প্রকৃতপক্ষের কারা, এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে প্রকৃতপক্ষের ইমানদার হচ্ছে তারা, ইমান যদি আনতেই হয় আমাদেরকে, তাহলে প্রকৃতপক্ষের ইমানদারের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুন নিসার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, হে ঈমান আনয়নকারীরা, আমানু, যারা ঈমান এনেছো, ঈমান যারা ঈমানদার, যারা ঈমানদারদেরকে ডেকে বললেন যারা ঈমানদার, এরপরে বললেন আমিনু, পরিপূর্ণ ঈমান আনো। কথাটা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডেকে বললেন হে ঈমানদারেরা, ঈমান আনলেই হবে না, পরিপূর্ণ ঈমান আনতে হবে। তাহলে বুঝতে পারলাম ঈমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন ও ঈমানদারেরা, ঈমান আনো, আমিনু, ঈমান আনো, ঈমান আনার মতো ঈমান আনো। আমরা শুনছিলাম যে কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা এখানে যারা উপস্থিত, আমরা আসলেই ঈমান আনায়ন করিনি, আমরা ঈমান পেয়েছি। কথা বলো ঠিক কিনা? আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। কিছুক্ষণ আগে বলেছি কথা যে আমাদের দাদা ছিল মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমি তার উত্তরাধিকার সূত্রে আমি তার সন্তান, আমিও মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষের ঈমানদার যদি হতে পারতাম, প্রকৃতপক্ষের ঈমানদার যদি কোনো প্রকৃত মুসলমান ঈমানদার হতে পারত, তাহলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হতো না। কথা বলো ঠিক কিনা? যদি প্রকৃতপক্ষের মুসলমান ঈমানদার হতে পারতাম, তাহলে অবশ্যই তাফসিরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হতাম না। প্রকৃতপক্ষের মুসলমান যদি হতাম, তাহলে অবশ্যই এই পৃথিবীতে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপরে অমুসলিমরা আমাদের উপরে নির্যাতন নিষ্পীষণ চালাবে, আমরা তা কখনো মেনে নিতাম না। কথা বলুন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে যে আমরা ঈমানদার দাবি করি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষের ঈমানদার না, আমরা হলাম নামধারী মুসলমান। কথা বলুন ঠিক কিনা? ঈমানদার হতে হলে কি করতে হবে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনি যদি কোনো মানুষকে প্রশ্ন করেন, যে মানুষটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, যদি আপনি প্রশ্ন করেন ও ভাই আপনি কি ঈমানদার কিনা, সে ব্যক্তি বলবে হ্যাঁ আমি ঈমানদার। ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষকে প্রশ্ন করেন, সে মানুষটা সুদখোর অথবা ঘুষখোর অথবা অন্যায়ের ভিতরে লিপ্ত, তাকে যদি প্রশ্ন করেন সে তো মুসলমান, যদি প্রশ্ন করেন ও ভাই আপনি বলেন তো আপনি ঈমানদার কিনা, ওইও বলবে আমি ঈমানদার। ঠিক কিনা বলেন? আসলে প্রকৃতপক্ষের ঈমানদার কারা এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা ঈমানদার নিজেকে দাবি করি, মুসলমান দাবি করি, অথচ মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, মানুষকে কষ্ট দিই, কোরআনুল কারীমের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, এরকম মানুষ এই সমাজে আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, এই মানুষগুলো নিজেকে যতই দাবি করুক আমি একজন মুসলমান ঈমানদার, কিন্তু আল্লাহ বললেন অবশ্যই তুমি ঈমানদার না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদার বান্দাদেরকে ডেকে বললেন হে ঈমানদারেরা ঈমান আনয়ন করো, ঈমান আনো। ঈমানদার বান্দাদেরকে ডেকে বলতেছেন, তার মানে হলো আমরা ঈমান আনবো, এমনভাবে মজবুতভাবে ঈমান আনবো, ঈমান আনার পরে ঈমানদার বান্দা কখনো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া কোনো আন্দোলনে সম্পৃক্ত হতে পারবে না। এরপরে আল্লাহ বললেন আমিনু, পরিপূর্ণ ঈমান আনো। পরিপূর্ণ ঈমান মানে কি? খুব লক্ষ্য করে শুনবেন। আপনি মসজিদে নামাজে গিয়েছেন, ইমাম সাহেব কোরআন থেকে নামাজ পড়াইয়েছে, সূরাতুল ফাতিহা পড়িয়েছে,
সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা মিলিয়েছি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে যদি 20 মিনিট করে সময় ধরেন তাহলে সারা দিন রাতে আপনি 1 ঘন্টা সময় মসজিদে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওই মসজিদের ভিতরে আপনি যখন ঢুকে গেলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন, ইমাম সাহেব কোরআন থেকে নামাজ পড়িয়ে দিয়েছে। এবার আপনারা বলেন মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন বিশৃঙ্খলা আছে নাকি? বিশৃঙ্খলা নাই। আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। কোরআন দিয়ে হজ করেন, কোনো অসুবিধা নাই। কোরআন দিয়ে দান করেন, কোনো অসুবিধা নাই। কোরআন দিয়ে যাকাত দেন, কোনো অসুবিধা নাই। কোরআন দিয়ে যদি আপনি পর্দা ফরজ যদি আদায় করেন, কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আমি খুবই লক্ষ্য করে শুনবেন, যেই কোরআনটা আপনি মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়লেন, ওই কোরআনটা যখন আপনি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে যদি আপনি এত শান্তি পান, এত তৃপ্তি পান, মসজিদে যদি এত সুন্দর পরিবেশ হয়, ওই কোরআনটা মসজিদ থেকে বের করে যদি সমাজে প্রতিষ্ঠিত করেন, ওই মসজিদের মতো করে সমাজটাও সুন্দর একটি পরিবেশ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই কোরআনকে মসজিদে রাখলেই হবে না, পৃথিবীতেও প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন, সুদখোর পাবেন না, ঘুষখোর পাবেন না, দুর্নীতিবাজ পাবেন না, মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে এরকম কোন মানুষ পাবেন না, মানুষের উপরে অত্যাচার করে এরকম কোন মানুষ পাবেন না। যে কোরআন দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সোনালী যুগ আমাদের পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন। সেই যুগের সংবিধান ছিল কোরআনুল কারীম। এবার আপনারা বলেন, ওই কোরআনুল কারীম আজও পৃথিবীতে আছে না নাই? কিন্তু কোরআন ছেড়ে দিয়েছি আমরা, কোরআন ভুলে গিয়েছি, কোরআনের পথকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। আর কোরআনের পথ দূরে সরিয়ে দিয়ে মানব রচিত পথের পিছনে ছুটতে গিয়ে আজকে আমরা হয়েছি চোর ডাকাত, আর সর্বোপরি আমরা হয়েছি স্বৈরাচারী পরিণত। কথা বলুন ঠিক কিনা? মানুষের ঈমান ওই পরিমাণ না হওয়ার কারণে আমরা কোরআন থেকে যেটা পাই, যে কোরআনের বিরোধিতা করে কাফের, মুশরিক, অমুসলিমরা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই সমাজে কিছু মানুষ স্বার্থ হাসিলের জন্য, মানব রচিত দল প্রতিষ্ঠিত করার জন্য তারা কোরআনের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে পিছপা হয়নি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন, প্রকৃত ঈমানদার কারা? যদি প্রকৃত পক্ষের ঈমানদার হতে পারেন, আপনার ঈমান বেড়ে যাবে। আপনার ঈমানের ভিতরে আপনার ঈমানের স্পিরিট বেড়ে যাবে। আপনি বুঝতে পারবেন কেমন করে আপনি যখন আল্লাহর কথা, কোরআনের কথা যখন আপনার কর্ণ পহরের ভিতরে ঢুকে যাবে, আপনার ঈমানটাও বেড়ে যাবে। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন স্মরণ করা হয়, তাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করবেন, আর মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোন মুমিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুমিনদের এমন ঈমান বেড়ে যায়। ঈমানটা তো বেড়ে যায়, কি পরিমাণ ঈমান বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
توكلون ঈমান কি পরিমাণে বেড়ে যায় কোন ঈমানদার বান্দাকে যদি আপনি কোন কাফের কোন মুশরিক কোন বেদুইন যদি ঈমানদার বান্দাদেরকে গ্রেফতার করার পরেও বন্দুকের রাইফেলের গুলির সামনেও যদি ধরে বলা হয় ও ঈমানদার বান্দা তুমি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও ওই ঈমানদার বান্দা বলবে ও কাফেরেরা ও মুসলিমরা তুমি তো জানো না কাকে তুমি ধরে এনেছো তুমি তো জানো না কাকে গ্রেফতার করেছো আমি এমন একজন বান্দা আল্লাহর গোলাপ আমি তোমার সামনে তুমি যদি আমাকে জুলুম করো নির্যাতন করো সব নির্যাতন মেনে নিব কিন্তু মনে রাখবা ও অমুসলিম জাতি আমি সব বিসর্জন দিয়ে দিব জীবন দিয়ে দিব কিন্তু ঈমান নামের দৌলত ছেড়ে দিব না সম্মানিত প্রিয় ভাইরা আমার কিছুক্ষণ আগে বলছিলাম ঈমান আমরা আনি না ঈমান পেয়েছি ঈমান এনেছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কি পরিমাণ এনেছে চিন্তা করো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যখন আনলেন কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেললেন পাকড়াও করে ফেললেন কাফেররা শর্ত দিল খুবাইব এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও ও তোমাকে আমরা ছেড়ে দিব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও কাফেররা তোমরা কি আমাকে এমন কোন ব্যক্তি মনে করছো নাকি কিছুদিন আগেও তোমাদের আমি মূর্তি পূজা করেছি তোমাদের দলে ছিলাম কিন্তু এখন আর তোমাদের দলে নাই আমি এখন সঠিক দিন পেয়েছি ইসলাম পেয়েছি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি সুতরাং যতই জুলুম করো নির্যাতন করো কিন্তু 1 ইঞ্চি ঈমান ছেড়ে দিব না সম্মানিত প্রিয় হাজিরিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় ভরে দিলেন নির্যাতন চালাচ্ছেন কত পরিমাণ নির্যাতন করেছেন লক্ষ্য করুন ঈমান আনার কারণে কি পরিমাণ ঈমান তারা এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নির্যাতন করেছে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ঈমান তারা এনেছে আর আমরাও ঈমান এনেছি পার্থক্যটা কোথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলল জেলের ভিতরে ঢুকাই দিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন চালালো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম ঈমান ছাড়লেন না কাফেররা বলল ও কাফেরের গোষ্ঠী তোমরা খুবাইবের দিকে তোমরা লক্ষ্য করো খুবাইবের সমস্ত খাবারগুলো বন্ধ করে দাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও কাফেররা আমাকে একটু পানি দিও যে পানি দিয়ে আমি ওযু করে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি 5 ওয়াক্ত সালাত যেন আদায় করতে পারি একটু পানি দিও কাফেররা বলল 1 ইঞ্চি পানি তোমাকে দিব না পানিও তোমাকে দিব না পানিও বন্ধ করে দিলাম মনে রাখবেন নামাজের রক্ত যদি হয়ে যায় আর যদি আপনি পানি না পান তায়াম্মুম করে নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে নিবে ঠিক কিনা বলেন আপনি অসুস্থ কোনো কারণে পানি নাড়তে পারেন না পানি নাড়লে অসুস্থতা বেড়ে যাবে তায়াম্মুম করবেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে পানি দেয় না ওযু করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়াম্মুম করে নামাজ আদায় করে খাবারও বন্ধ করে দিল খাবারও পায় না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কাফেররা চিন্তা করলো খাবার বন্ধ করে দাও না খেয়ে খুবাইব মৃত্যুবরণ করবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এবার আপনারা বলেন এই পৃথিবীতে কোনো ঈমানদার কোনো মুমিন মুত্তাকিন বান্দা যদি বিপদে পড়ে ওই মুমিনদের বিপদ আল্লাহ পাক দেখেন কি দেখেন না তাদের সাহায্য করবেন কি করবেন না একটু আওয়াজ দিয়ে বলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দিল কোনো খাবার দেয় না তারা গোয়েন্দা ফিট করলো গোয়েন্দা খবর নাও খুবাইব কি খায় খোঁজ নাও কি খেয়ে জীবিত আছে না মারা গেল খোঁজ নাও ওই এলাকার কাফেরের স্ত্রীরা বলে ও আমার স্বামীরা
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম ওই জেলখানার ভিতরে জান্নাতি আঙ্গুর খুবাইব খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর জান্নাতি ফল খাচ্ছে। এই দৃশ্য দেখে স্ত্রীরা মহিলারা আশ্চর্য হয়ে গেল। তার স্বামীদের কাছে বলল, ও স্বামীরা, তোমরা তো খাবার দাও না খুবাইবকে, কিন্তু তোমরা কি জানো নাকি খুবাইব জেলখানার ভিতরে এত সুন্দর আঙ্গুর ফল খায়, একটি আঙ্গুর ফল খেলে 3 দিন খিদা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি আঙ্গুর ফলের ভিতরে 70টি আঙ্গুর ফলের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সুস্বাদু খাবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে খায়। এই দৃশ্য দেখে অনেক মহিলারা বুঝতে পেরেছে খুবাইব সাধারণ কোনো মানুষ নয়। তেনার আদর্শ, তেনার আচার আচরণ দেখে কিছু মহিলা ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর চলে গেল আবু জাহেলের কাছে, খবর চলে গেল খুবাইবকে না খেয়ে মারা যাবে না। তার কারণ হলো খুবাইব এমন কিছু ফল জেলখানার ভিতরে খায় যে ফল বাজারে কিন্তু পাওয়া যাবে না। এত সুন্দর সুগন্ধি ফল খুবাইব যখন এই ফল খায়, আমরা বাড়ি থেকে সুগন্ধি পাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর দৃশ্য দেখে খুবাইবের খাবার দেখে তারা ঘোষণা করলো, সিদ্ধান্ত নিল, কাফেরেরা সিদ্ধান্ত নিল খুবাইবকে আর জীবিত রাখা যাবে না। তারা ঘোষণা করলো, ঘোষণা করে দাও, খুবাইবকে বলে দাও আগামী 3 দিন পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। এবার আপনারা বলেন, কোন মানুষ যদি জানে আমি 3 দিন পরে মারা যাব, কোন মানুষ যদি জানে আমি 4 দিন পরে মারা যাব, তাহলে তার মনের ভিতরে কি বলে চিন্তা করুন। শুনলে হবে না, একটু গবেষণা করতে হবে। আর একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে, আপনারা জানেন বিগত 16 বছর 15 বছর বাংলাদেশে একজন সরকার ছিল যাকে বলা হয় স্বৈরাচারী সরকার। ছিল কি ছিল না? এই বাংলাদেশে মিথ্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। কথা সত্য না মিথ্যা? তারা যে অপরাধ করেছে, যে অপরাধে অপরাধী বানিয়েছে, সম্পূর্ণটাই মিথ্যা। কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মীর কাশেম আলীর। নাম শুনেছেন কি শুনেন নাই? সামান্য একটি উদাহরণ দিই। মীর কাশেম আলীকে যে দিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, 3 ঘন্টা আগে জেল কাস্টডির লোক গিয়ে বলল, জনাব আপনাকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, 3 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তিনি বলতেছেন, মীর কাশেম আলী বলতেছেন, ও জেল কাস্টডি ভাই, এখনো 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা আগে তুমি আমাকে জাগিয়ে দিও। আল্লাহু আকবার। মৃত্যু কাকে বলে? ঈমান কাকে বলে? চিন্তা করেন, একটু ভাবুন। 3 ঘন্টা সময়, 3 ঘন্টা পরে তার ফাঁসি কার্যকর হবে। 3 ঘন্টার সময়, এমন সময় জেল কাস্টডির লোক গিয়ে বলতেছে, ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আর 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। তিনি বলতেছেন যে অবশ্যই আমি প্রস্তুত, এখনো তো 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা আগে আপনি আমাকে জাগিয়ে দিবেন, আমি প্রস্তুতি নিয়ে নিব। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, এরকম সময় যদি আপনার আমার হয়, মনের ভিতরে 2 ঘন্টা, তিনি 2 ঘন্টা ঘুমিয়েও গেলেন, 2 ঘন্টা ঘুমালেন, 1 ঘন্টা আগেই জেল কাস্টডির লোক তাকে ডেকে দিল, ঘুম থেকে উঠে সুন্দর করে তিনি প্রস্তুতি নিচ্ছেন। তার আরো একটি মর্মান্তিক ঘটনা হলো এই যে মীর কাশেম আলীকে যখন ফাঁসিতে যেদিন ঝোলায়, তার আগেই তার কলিজার টুকরা সন্তানকে এই স্বৈরাচারী সরকার গুম করে দিয়েছিল। এবার আপনারা বলেন, একজন বিদায়, একজন মানুষ, তিনি তার কলিজার টুকরা সন্তান উধাও হয়ে গেছে, গুম হয়ে গেছে, খবর যদি তার কানে যায়, আর সর্বোপরি তার কানে যদি যায় 3 ঘন্টা আপনার হায়াত, এরপরে আপনার ফাঁসি কার্যকর করা হবে, তাহলে ওই মুহূর্তটা কি কঠিন মুহূর্ত ছিল, একটু চিন্তা করেন। তাহলে বোঝা গেল যে ওই সময়ের কাফেরের চিন্তা চেতনা আর বর্তমান সময়ের স্বৈরাচারীদের চিন্তা চেতনা হুবহুব এক। কথা বলো ঠিক কিনা?
ওই সময়ের কাফের মুশরিক যারা ইমানদারের বিরুদ্ধে যেরকম ষড়যন্ত্র করেছিল, এই পৃথিবীতে স্বৈরাচারীদের ষড়যন্ত্র ঠিক কাফেরদের মতোই ছিল। কথা বলো ঠিক কিনা? আমি বিশ্বাস করি ওই সমস্ত কাফেররা এরকম জুলুম নির্যাতন করে মুমিন মুসলমানদেরকে যেরকম করে তারা পৃথিবী থেকে বিতাড়িত করে দেওয়ার অপরাধে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় হয়েছে, ঠিক অনুরূপভাবে আজকে যারা বাংলার জমিনে গোটা পৃথিবীতে যারা মুসলমান ইমানদারকে ষড়যন্ত্র করে পৃথিবী থেকে বিতাড়িত করে দিয়েছে, তারাও জাহান্নামের টিকিট নিয়ে এই পৃথিবী থেকে বিতাড়িত হবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলে দেওয়া হলো, বলে দাও 3 দিন পরে ফাঁসি, তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, অবশ্যই তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে তার মৃত্যু, 3 দিন পরে তাকে ফাঁসি দেওয়া হবে। এই খবর যখন শুনলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কখনো বিচলিত হন নাই, নার্ভাস হন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কখনো হতাশ হন নাই। তিনি সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ইমানদার বান্দারা কেমন করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চিন্তা করুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলা হলো 3 দিন পরে মৃত্যু তোমাকে দেওয়া হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলাকে ডেকে বলতেছেন, ও মা আমাকে একটা খুর দাও। খুর বুঝেন তো? আরেকটু সাহস করে বলি, প্লেট। এই প্লেট চাচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই ব্লেড চাওয়ার পরে তিনি যখন ব্লেড দিলেন অথবা খুর দিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে যখন রেখে দিলেন, ওই মহিলা যখন খুর দিলেন, ওই মহিলা জেলের গেট যখন খুললেন, কোন ফাঁকে একজন ছোট্ট বাচ্চা জেলখানার ভিতরে ঢুকে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা আমাকে একটি খুর দাও। একজন মহিলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে খুর দিলেন। জেলখানার গেট খুলে যখন খুর দিলেন, কোন ফাঁক দিয়ে একটি মাসুম শিশু বাচ্চা জেলখানার ভিতরে ঢুকে গিয়েছে। মহিলা চলে এসেছে, লক্ষ্য করে দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে খুর, আর ছোট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোলে বসে আঙ্গুর ফল খাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মহিলা আশ্চর্য হয়ে গেল, তিনি হতাশ হয়ে গেল। তিনি মনে করতেছেন খুবাইব মনে হয় আমার সন্তানকে হত্যা করে ফেলবে, আমার সন্তানকে মেরে ফেলবে। সে কারণে তিনি চিল্লাচিল্লি শুরু করেছে, ডাকাডাকি শুরু করেছে, কে কোথায় আসো, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে খুবাইব হয়তো হত্যা করে ফেলবে। কাফেররা এসে যখন দেখলে খুবাইবের কোলে একটা মাসুম শিশু বাচ্চা বসে আছে, কাফেররা বলল, ও খুবাইব সন্তানকে ছেড়ে দাও, ওই সন্তানকে হত্যা করো না, সন্তানকে খুন করো না, ছেড়ে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফেররা তোমরা মনে করেছো এই খুর দিয়ে আমি এই সন্তানকে হত্যা করব, কিন্তু মোটেই তা নয়। আমি খুর চেয়ে নিয়েছি, কারণ হলো আমি পুরুষ, এই পৃথিবী থেকে 3 দিন পরে আমি চলে যাব। এজন্য শরীরের অবাঞ্ছিত লোম কাটার জন্য, পরিষ্কার করার জন্য আমি খুর চেয়ে নিয়েছি। অবশ্যই আমি সন্তানকে হত্যা করব না। এই নাও তোমার সন্তান। তার কারণ হলো আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে কোনো অমুসলিমকেও আমি ক্ষতি করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই শিশু সন্তানটিকে ছেড়ে দিলেন। এই দৃশ্য দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার কোলে যে মাসুম শিশু সন্তানটি কোলে বসে আঙ্গুর ফল খাচ্ছিলেন, ওই সন্তানটি আর সন্তানের মা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাস্টের দিনে খুবাইবকে এরকম টান টান করে বেঁধে দেওয়া হলো, কাঁটা দিয়ে পেরেক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে পেরেক মারা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা একত্রিত হয়ে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ডান হাতে আঘাত দিলেন, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে পড়ে গেল।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি এমন একজন ব্যক্তি, আমি কোনো অপরাধ করি নাই, কোনো ভুল করি নাই রব্বুল আলামিন, শুধুমাত্র ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে এই কাফেররা আমাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিচ্ছ গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমি রাসূলকে কতদিন পর্যন্ত দেখি না। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূলকে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সালাম জানালেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম শুনতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছাই দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একথা কেন বলছেন? খুবাইবকে কয়েকদিন, কয়েক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি না। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে, ঈমানের উপরে অটল থাকার কারণে কাফেররা আমার সাহাবী খুবাইবকে এই মুহূর্তে পৃথিবী থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, ঈমান যদি আনতে হয়, প্রকৃতপক্ষের ঈমানদার যদি আমরা হই, ঈমান যদি আনি, আপনার উপরে, আমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, নির্যাতনের স্টিম রোলার চলবে। এরপরে আমাদের সকলকেই যতই জুলুম আসুক না কেন, যত নির্যাতন আসুক না কেন, আমাদের উচিত হবে, ঈমানদারের উচিত হবে ঈমানের উপরে অটল থাকা। কথা বলুন ঠিক কিনা?